টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩০ জুলাই বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানায়, গত ২৯ জুলাই শহরের নিরালা মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। তাই তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি জানান। এখানে একটা রাজনৈতিক দলের মিছিল ছিল, পদযাত্রা ছিল। তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়, শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে, যে এটা কোনো রাজনৈতিক ইয়ে না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। শিক্ষার্থীরা ভাবছে হয়তো এটা অরাজনৈতিক, যেহেতু ক্লাসে ছিল সেহেতু ভাবছে হয়তো প্রধান শিক্ষকের ডিসির অনুমতি আছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ করার পর ক্লাসে যে টিচার ছিল তাদের কোনো তোয়াক্কা না করে তাদের ঘোষণা শুরু করে দেয়। এরপর শিক্ষকরা, মানে তারা আমার কাছে যে শুনছি তারা বলছিল হচ্ছে আন্দোলন করছে, দেখবে যারা আন্দোলন করছে কাহিনী একটু দাঁড়াও। তারা দাঁড়াইছে, যেহেতু আন্দোলন করছে তারা বেরোয় আসছে। এরপর শিক্ষকরা যখন তাদের বাধা দেয়, তারা ওই নেতৃবৃন্দ তারা হচ্ছে শিক্ষকদের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়। তারা এনসিপির নাম ধারণ করে এসেছিল, তারা আদৌ এনসিপি কিনা আমরা সেটা জানি না। তর্কাতর্কি করে, তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। মর্নিং শিফট ছুটি দেওয়ার পর তারা বাসায় চলে যাওয়ার কথা। তারা গিয়েছিল ওই মিছিল, তারা এই দিক দিয়ে মানে রানিং মিছিল করে। ফেসবুকে প্রচুর পরিমাণ লেখালেখি হচ্ছে বিন্দুবাসিনীর ছেলেদের, যেখানে তাদের ভোটার অধিকার হয় না, তাদের বয়স হয় না ভোট দেওয়া, তারা কেন রাজনৈতিক মিছিলে যাবে? তারা কোনো সাংস্কৃতিক মিছিলে গিয়েছিল না, তারা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী কেন রাজনৈতিক মিছিলে যাওয়ার জন্য উস্কানি দেওয়া হয়েছিল? ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাইদের সাথে। এটা খুবই নেকটারজনক একটা ঘটনা। আমার জানা নেই টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এরকম কোনো নজির আমার জানা নাই। আমি এটা একদম স্পষ্টভাবে বলতে চাই, আপনি যে রাজনৈতিক দলেরই হন, আপনি যদি টাঙ্গাইলে জনপ্রিয়তা হারাতে চান, আপনি বিন্দুবাসিনীকে একটা খোঁচা দেওয়া যথেষ্ট।